টিপস, বাক্যে কর্তা বা সাবজেক্ট উল্লেখ নাই এমন বাক্যে ডট ডট কোনো নাম অর্থাৎ কোনো নামবাচক শব্দ, তারপরে আছে, রয়েছে, ছিল, নামবাচক শব্দ আছে, রয়েছে, ছিল, নামবাচক শব্দ আছে, রয়েছে, ছিল, এরকম থাকলে আমরা দেয়ার দ্বারা অনুবাদ করব। তাহলে আমাদের আজকের এই টিপসটা হলো, কোনো বাক্যে সাবজেক্ট বা কর্তা আপনি দেখতে পাবেন না, সাবজেক্ট বা কর্তা দেখতে পাবেন না, সেক্ষেত্রে আমরা ওই বাক্যে যেটা পাবো নামবাচক শব্দের পরে আছে, রয়েছে, ছিল এরকম ভার্ব পাবো বা ক্রিয়াপদ পাবো, সেক্ষেত্রে আমরা দেয়ার দ্বারা সেন্টেন্সটা শুরু করব। সো উল্লেখ্য এখানে সাবজেক্ট বা কর্তা হিসাবে এই দেয়ারই বিবেচ্য, তার মানে এটা হলো দেয়ারটাই হলো 1 নম্বর কোড হিসাবে বিবেচ্য হবে। এই পর্যন্ত কথা বুঝতে পারলে বাকিটুকু আমরা দেখাচ্ছি, সরজমিনে দেখাই। যেমন দেখেন স্ট্রাকচারটা কি হবে, ইংরেজি বাক্যের স্ট্রাকচার হেয়ার বা দেয়ার যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, তারপর ভার্ব থাকবে, এরপর যে নামবাচক শব্দ থাকবে সেটা, এরপর বাক্যের অতিরিক্ত অংশ আরও যদি থাকে সেইগুলো বসবে। তাহলে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু এক নজরে দেখে নিলাম। হেয়ার বা দেয়ারই হচ্ছে আমাদের সাবজেক্ট হবে, তারপরে ভার্ব যেটা থাকবে এই যে আছে, রয়েছে, ছিল অর্থে ভার্ব, এরপরে নামবাচক শব্দ যেই নামবাচকটা থাকবে, অর্থাৎ বাংলায় থাকবে আগে নামবাচক শব্দ পরে ক্রিয়াপদ, আর ইংরেজিতে আগে ক্রিয়াপদ পরে যাবে নামবাচক শব্দ। ক্লিয়ার? এইবার আসে এক্সাম্পলসে, এই এক্সাম্পলসটা সলভ করেন। বাংলাদেশ ব্যাংক এডিতে আসা 2009 সালের একটা প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক এডিতে আসা 2009 সালের এই প্রশ্নটা দেখেন, 2009 সালের প্রশ্নটা দেখেন। এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে অনেক যুক্তি রয়েছে। এখন আসেন, এ ধীর গতির যুক্তির পেছনে অনেক যুক্তি রয়েছে। চে গুয়েবারা, হ্যাঁ ঠিক আছে, ওই টুনো মানেই হচ্ছে জানাই, ঠিক আছে। এখানে দেখেন এ ধীর গতির প্রবৃদ্ধির পেছনে অনেক যুক্তি রয়েছে, তাহলে এই সেন্টেন্সে দেখেন এই যে যুক্তিটা হলো একটা নাউন, মানে অনেক যুক্তি, এখানে যুক্তিটা হচ্ছে একটা নাউন, তাই না? সো এটা হলো একটা নামবাচক শব্দ, এটা একটা নামবাচক শব্দ, আর এরপরের আছে হলো রয়েছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, রয়েছে যেটা এটা হলো ফাইনাইট ভার্ব মানে কোড নাম্বার 2, কোড নাম্বার 2, আর এই সেন্টেন্সে সরাসরি আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি বলেন যে কে রয়েছে, তাহলে কিন্তু আনসার পাবেন যে অনেক যুক্তি রয়েছে, ঠিক আছে, অনেক যুক্তি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক যুক্তিকে সাবজেক্ট হিসেবে একদিক থেকে কল্পনা করতে পারি, কিন্তু আমরা যে রুলসটা বলেছি, রুলসটা হলো নামবাচক শব্দ আগে ব্যবহার করা হয়েছে, তারপরে রয়েছে ক্রিয়াপদটা আছে, রয়েছে বা ছিল, সেক্ষেত্রে আমরা বলেছি এই নামবাচক শব্দটাকে আমরা কি আর পরে অ্যাপ্লাই করব, দেখি অ্যাপ্লাই করলে কি হয়, আগে জিনিসটা একটু বুঝি। তাহলে আমরা বলছি এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা একটা অতিরিক্ত সাবজেক্ট আনবো যেটা সরাসরি সেন্টেন্সে নাই, সেই সাবজেক্টটা আমরা ধরে নেই দেয়ার বা হেয়ার, হেয়ার বা দেয়ার। তাহলে আমরা দেয়ার নিলাম, দেয়ার। এখানে বলছে অনেক যুক্তি রয়েছে, তাহলে আমরা এখানে ইজ ইউজ করব অথবা আর ব্যবহার করব। যুক্তি রয়েছে, মেনি রিজনস, মেনি রিজনস, মেনি রিজনস, দেয়ার ইজ অবলিক আর মেনি রিজনস, দেয়ার ইজ অবলিক আর মেনি রিজনস, দেয়ার ইজ অবলিক আর মেনি রিজনস। এখন দেখেন এই যে দেয়ার ইজ অবলিক আর মেনি রিজনস, মেনি রিজনস মানে অনেক যুক্তি, বা এখানে রিজনস না দিয়ে আপনি যুক্তির আরও কি কি ইংলিশ আছে সেইগুলো দিতে পারেন। যুক্তির আর কি কি ইংলিশ হয় বলেন তো? রিজনস, একটু আপনারা সলভ করেন। there is oblique are many, there is oblique are many। এখন দেখেন there is oblique are many, আমরা যদি লজিক্স দিতে পারি, ঠিক আছে, লজিক্স বা রিজনস বা কনক্লুশনস যে কোনো একটা দিতেই পারেন আপনারা, তাহলে আমরা দিলাম রিজনস, একটা দিলেই হলো রিজনস। এরপরে লিখছে এ ধীর গতির পেছনে। এখন আপনি এটাকে যদি প্রশ্ন করেন যে যুক্তিটা রয়েছে কোথায়, যা আপনি হয়ার দিয়ে প্রশ্ন করলেন যে যুক্তিটা রয়েছে কোথায়, সো এটা আপনি হয়ার দিয়ে প্রশ্ন করা মানে হলো প্লেস খুঁজে পাওয়া, তার মানে এটা হলো কোড নাম্বার 7, এটা হলো কোড নাম্বার 7।
এখন আপনি কোড নাম্বার 7কে এখানে বসাবেন। তার মানে দেয়ার ইজ অবলিক আর, এখানে আমরা আনসার করব আর, কারণ রিজনস হচ্ছে প্লুরাল, এই কারণে আমরা দেয়ারের পরে আর নিব। ঠিক আছে, তার মানে রিজনের সাথে এস কেন, কারণ হচ্ছে এখানে অনেক যুক্তির কথা বলেছে, অনেক, এই জন্য মেনি রিজনস ব্যবহার করলাম। মেনি রিজনস হতে পারে, এটা প্লুরাল হতে পারে। এখন পেছনে এটা হলো ইংরেজিতে একটা প্রেপোজিশন, মানে পিছনে বলতে আমরা বুঝি বিহাইন্ড, তো পিছনে দিয়ে আগেরটুকু আগে দিতে হবে, মানে এটা বাংলা থেকে ইংলিশ কনভার্টের সময় খেয়াল রাখবেন, প্রিপোজিশনগুলো বাংলায় থাকে শেষে, সেগুলোকে শুরুতে সাজাতে হয় ইংরেজির ক্ষেত্রে। তাহলে আপনি বসাবেন হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড কি এ ধীর গতির পিছনে, বিহাইন্ড দিস স্লো ডাউন, বিহাইন্ড দিস স্লো ডাউন, অথবা আপনি এটাকে কি বলতে পারেন, স্লো ডাউনের জায়গায় প্রবৃদ্ধি, স্লো ডাউন ধীর গতি, অথবা ইকোনমিক স্লো ডাউন বলতে পারেন, স্লো ডাউন। ধীর গতির প্রবৃদ্ধি, তার মানে আমরা এটাকে এভাবে বলতে পারি, স্লো ডাউন অফ গ্রোথ। এই গ্রোথ মানে হচ্ছে প্রবৃদ্ধি, তাহলে আপনারা প্রবৃদ্ধির ধীর গতির, তার মানে এ প্রবৃদ্ধি ধীর গতির, তাই না, এইভাবেও কিন্তু আপনারা আনসার করতে পারেন। বিহাইন্ড দি স্লো ডাউন অফ গ্রোথ মানে প্রবৃদ্ধির এই ধীর গতির পেছনে, প্রবৃদ্ধির এ ধীর গতির পেছনে, প্রবৃদ্ধির এ ধীর গতির পেছনে। এখন এসে আপনারা কি করেছেন, মাহবুব আলম, দেয়ার আর ম্যানি রিজন বিহাইন্ড দি স্লো ডাউন অফ গ্রোথ, রাইট রাইট, মিলে গেছে। স্লো ইনক্রিজিং, ধীর প্রবৃদ্ধি, ধীর বৃদ্ধি, হ্যাঁ বলা যায়, আলম শাহী ভাই বলেছেন এই কথা, হয় কিন্তু পারফেক্ট আমার মনে হয় আমরা যেভাবে দিয়েছি এটা হয়, এর চেয়ে পারফেক্ট আপনারা করতে পারবেন যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন না, এটা ট্রান্সলেশনটা পুরোটাই প্র্যাকটিস নির্ভর। দেয়ার আর মেনি আর্গুমেন্টস, এই যে গোলাম রাব্বানি, আমরা এই শব্দটা খুঁজছিলাম, আমি মনে মনে মূলত আর্গুমেন্টস খুঁজছিলাম, সো আপনি দিয়েছেন, সঠিক হয়েছে গোলাম রাব্বানি। বিহাইন্ড দি স্লো ডাউন অফ ইনক্রিজ, অফ ইনক্রিজ না দিয়ে দিতে হবে অফ ইনক্রিজিং অথবা গ্রোথ, যে কোনো একটা দিতে পারেন, ইনক্রিজিং অথবা গ্রোথ, ইনক্রিজ না দিয়ে ইনক্রিজিং দিলে ভালো হবে। এই তো, তাহলে আমরা এটা বুঝতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্সকে কিন্তু সুন্দর করে ট্রান্সলেশন করতে পারবো। দেখেন একটা সেন্টেন্স ছোট, বাট সেটাকে আমরা ট্রান্সফার করে সুন্দর করে লিখলাম, সুন্দর করে লিখলাম। দেয়ার হ্যাভ দিলে হবে না, চেক হয়ে বেড়া, এখানে আছে দেয়ার হ্যাভ দিতে পারেন, কিন্তু দেয়ার হ্যাভের চেয়ে এখানে দেয়ার ইজটা বেশি যৌক্তিক, হ্যাভের চেয়ে ইজ বেশি যৌক্তিক, হ্যাভের চেয়ে ইজ বেশি যৌক্তিক। আরেকটা জিনিস দেখেন, আমার পূর্বে এখানে একটা আনসার করা ছিল যেখানে আমরা ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস শব্দটা করেছিলাম আমি আগের, তারা ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসের জায়গায় আমরা গতি দিয়েছি, মানে গ্রথ দিয়েছি, সেটাও হতে পারে। সো ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক সিনোনিমাস ওয়ার্ড আসতে পারে। সো পারফেক্ট সিনোনিমাস তো পারফেক্টই, কিন্তু তারপরেও আমরা ইনিশিয়াল পর্যায়ে চেঞ্জ করে আনতে পারি। ওকে, এরপর 2 নাম্বার, বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। এখন আমাদের ওই যে টিপসটা উদাহরণ থেকে খুঁজে বের করতে হবে যে এই উদাহরণে কোন টিপসটা অ্যাপ্লাই হয়েছে, মানে আপনি সেন্টেন্স ভাঙার ক্ষেত্রে আমি বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব আর কি। সো এখানে আসেন, বলছে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে, তাহলে এখানে মূল কথা হচ্ছে লাইসেন্সবিহীন যানবাহন, এইটুকু হলো এখানকার নামবাচক শব্দ। তাহলে বহু লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে, এটা হলো ক্রিয়াপদ। তাহলে আমরা দেখলাম নামবাচক শব্দের পরে আছে, রয়েছে, এরকম বোঝালে এই সেন্টেন্সটা আমাদের শুরু করতে হবে দেয়ার দিয়ে, আর এই নামবাচক শব্দটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে রয়েছের পরে। তারপরে বলছে যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত, যেগুলো নিয়ন্ত্রণ করা উচিত। সো এখানে আবার নিয়ন্ত্রণ করা উচিত, এইটা আরেকটা ফাইনাইট ভার্ব, এটা আরেকটা ফাইনাইট ভার্ব, মানে কোড নাম্বার 2, আর এই পাশে কোড নাম্বার হচ্ছে রয়েছে, এটা হলো কোড নাম্বার 2। সো এখানে 2টা ফাইনাইট ভার্ব পাওয়া গেছে। কয়টা ফাইনাইট ভার্ব বলেন? 2টা ফাইনাইট ভার্ব। সো এখানে আপনারা এক্সট্রা টিপস লিখে রাখবেন, আমি যেগুলো বলবো না, কিন্তু আপনারা বুঝতে হবে কোনগুলো লিখতে হবে। যদি কোনো সেন্টেন্সে 2টো ফাইনাইট ভার্ব থাকে, এখানকার অতিরিক্ত কথা হলো, তখন ওই 2টা ফাইনাইট ভার্বকে একটা কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে, আর এই সেন্টেন্সে সেই কনজাংশন বা লিঙ্কারটা হচ্ছে যেগুলো।
এটা হলো একটা কনজাংশন বা লিঙ্কার, কনজাংশন বা লিঙ্কার বলতে পারেন, যেটা দিয়ে আপনার দুটি ক্লজকে যুক্ত করা হবে, দুটি ক্লজকে যুক্ত করা হবে। ঠিক আছে, এইবার দেখি আমরা এটাকে আনসার করার চেষ্টা করি, তাহলে কি হবে। এখন আরেকটা কথা বলা উচিত, সেটা হলো যখনই আপনি দুটো ক্লজ দিয়ে দিবেন তখন সেই সেন্টেন্সের দুটো সাবজেক্টও বিদ্যমান থাকবে। কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্টও বিদ্যমান থাকবে। এখন আমার সেগুলো ফুলফিল করতে হবে। দেখেন, একটা সেন্টেন্স লেখার ফুলফিল ভার্সনটা হলো অবশ্যই সাবজেক্ট এবং ভার্বের অস্তিত্ব বানাতে হবে, সাবজেক্ট এবং ভার্বের অস্তিত্ব বের করতে হবে। বাংলায় হয়তো সেগুলো দেখা যাবে না, কিন্তু আমাকে ইংরেজি সেট আপ দেওয়ার সময় সেগুলোকে খুঁজে বের করতে হবে, তাহলেই সেন্টেন্সটা ম্যাচিং হবে, সাবজেক্ট ভার্বের সংখ্যা সমান দাঁড়াবে। সো এইখানটাকার সাবজেক্ট হিসাবে আমরা এই পোর্শন আমরা বলেছি দেয়ার দিয়ে শুরু হবে এই অংশে। তাহলে এই অংশের সাবজেক্ট কোড নাম্বার 1 পেলেন, 2 নাম্বার ফাইনাইট ভার্ব পেয়েছেন, ফাইন কথা, 1 আর 2 তো থাকবেই সেন্টেন্সে। আর এই দিকে 2 পেয়েছেন কিন্তু 1 পান নাই। এখানে 1 হলো এই যেগুলো অর্থে যে কনজাংশনটা আসবে সেটাই একসাথে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে আমরা সাবজেক্ট তৈরি করব। দেখি এবার সেন্টেন্সটা, দেখি আমরা কি করতে পারি। দেয়ার আর many unlicensed vehicles. There are many unlicensed vehicles, মানে এখানে অনেক লাইসেন্সবিহীন যানবাহন রয়েছে। There are many unlicensed vehicles. এবার আসেন, এখন ভিকলসের পরে আপনি এই ভিকলসকে নির্দেশ করতে এই যেগুলো দিয়ে আপনি পরের অংশকে যুক্ত করতে পারবেন, এখন আপনি এখানে দ্যাট নিতে পারেন অথবা হুইচ নিতে পারেন। হুইচ অথবা দ্যাট আপনি যে কোনো একটা কনজাংশন ইউজ করতে পারেন। হুইচ অথবা দ্যাট যেটা ইউজ করবেন সেটাই মূলত রিলেটিভ প্রোনাউন এবং একই সাথে এটা সাবজেক্টের কাজ করবে, মানে এটা কোড নাম্বার 1 সাবজেক্টের কাজ করবে। হুইচ আর এরপরে ফাইনাইট ভার্ব নিয়ন্ত্রণ করা উচিত। এখন এই যে ফাইনাইট ভার্ব হলো নিয়ন্ত্রণ করা উচিত, কোনো কাজ করা। আমরা একটা কথা বলেছিলাম, যখনই ফাইনাইট ভার্ব কথাটা শুনবেন তখন সেখানে মনে রাখবেন টেন্স এবং ভয়েসের ব্যাপারটা, টেন্স এবং ভয়েস। তো এখানে নিয়ন্ত্রণ করা উচিত, তাহলে এটা অ্যাক্টিভ সেন্স নাকি প্যাসিভ সেন্স এটা বলতে হবে। সো নিয়ন্ত্রণ করা উচিত এই অর্থে আপনি এখানে কি ইংলিশ করবেন? হুইচ অথবা দ্যাট শুড বি কন্ট্রোলড। এখন দেখেন কেন শুড বি ইউজ করলাম, কারণ এটা প্যাসিভ মোড, মানে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, এই জন্য যানবাহনগুলোকে উইদাউট লাইসেন্স, মেনি ভেহিকলস উইদাউট লাইসেন্স অবশ্যই হবে। একজন বলছেন দেয়ার আর মেনি ভেহিকলস উইদাউট লাইসেন্স, অবশ্যই হবে, কেন হবে না। দেয়ার আর মেনি আনলাইসেন্স ভেহিকলস হবে, অবশ্যই হবে। আনলাইসেন্স সিই এটাও হবে, আনলাইসেন্স। আনলাইসেন্স ভেহিকলস, তারপরে শুড বি কন্ট্রোল, শুড বি কন্ট্রোল। দেখছেন, এখন শুড বি কন্ট্রোলড এটা প্যাসিভ মুড, নিয়ন্ত্রণ করা উচিত, কন্ট্রোলড, হ্যাঁ নিয়ন্ত্রণ করা উচিত। এখানে কন্ট্রোল V3 ব্যবহার করতে হবে, শুধু কন্ট্রোল না, কন্ট্রোল V3 ইউজ করতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? তাহলে আমরা দেখেন একটা জটিল সেন্টেন্স করে ফেললাম। এটা কর্মসংস্থান ব্যাংকে আসছে, কিন্তু এটা ব্যাংকের কোশ্চেন, গুরুত্বপূর্ণ। সাদিয়া বলছেন প্যাসিভ মুড হবে। তাহলে আমরা যখনই কোনো ফাইনাইট ভার্ব ইউজ করব তখনই সেই ফাইনাইট ভার্বের ক্ষেত্রে মাথার মধ্যে কাজ করতে হবে যে এটার টেন্স কি আছে, এটার ভয়েস কি আছে। ওকে, তাহলে আমরা এটাকে মুছে দিতে পারি। তাহলে সেন্টেন্সের প্রথম কাজ হবে সেটাকে আমরা ভাঙবো, মানে কোডিং করব। কোডিং কঠিন শব্দ মনে হলে জাস্ট মনে রাখেন সেটাকে আমরা ভাঙবো, সিকোয়েন্স খুঁজে পাওয়ার জন্য ভাঙবো, মানে এই 9টা কোড খুঁজে পাওয়ার জন্য বারবার কোডিংগুলোর উপর চোখ দিয়ে মুখস্থ করতে বলতেছি, জানে আপনি এক নজরে মনে থাকে। ঠিক আছে, সাদিয়া ইসলাম অনেকটা ইজি লাগছে, আস্তে আস্তে ইজি লাগবে। আচ্ছা, মুছে দিলাম। আপনার যেটা মনে আসে সেটা আপনি যদি এখানে কমেন্টে লিখেন তাহলে কিন্তু আমি একবার দেখে দিতে পারি ক্লাসেই। সো এই জন্য লেখার অভ্যাস করতে হবে। স্যার মেনি এর পর নাউনের সাথে সব সময় এস হবে। তুহিন আহমেদ জুয়েল, জি মেনি এর পর নাউনের সাথে এস হবে। ওকে, প্র্যাকটিস নাম্বার 3, 4, প্র্যাকটিস 3, 4 বলেন, 3 এবং 4।
3 নাম্বার 4 নাম্বার বলছে তাই কিছু কিছু ঘড়ি আছে যার এই তৃতীয় কাঁটাটি নাই, যার এই তৃতীয় কাঁটাটি নেই। এইখানে দেখেন বলছে যে তৃতীয় কাঁটা এইটা হলো নাউন, আর এইখানে হচ্ছে কোনো কিছু আছে রয়েছে নেই এরকম বোঝাতে। আর এইদিকে হচ্ছে কিছু কিছু ঘড়ি আছে, এখানে আরেকটা জিনিস কিছু কিছু ঘড়ি আছে, তো এইখানে একটা পার্ট কিছু কিছু ঘড়ি আছে, আবার এইখানে আরেকটা পার্ট যার দিয়ে, তার মানে এখানেও কিন্তু দুটো ক্লজ আছে, এখানেও কিন্তু দুটো ক্লজ আছে। সো আপনারা ভাঙতে হবে, এখানেও দুটো ক্লজ আছে। 3 নম্বরে 3 আর 4 আনসার করেন। শহরে অনেক ধনী লোক রয়েছে। 3 আর 4 আনসার করেন। 3 আর 4